নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। আশা করি মায়ের আশীর্বাদ, দয়া, করুণায় আপনারা ভালো আছেন, সুখে আছেন ও শান্তিতে আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো বিচ্ছেদ ক্রিয়া। দুটি সম্পর্ক নষ্ট করার যে ক্রিয়া বা কাটিয়ে দেওয়ার যে ক্রিয়া, সেটা হলো বিচ্ছেদ ক্রিয়া। কারণ অনেকে ফোন করেছেন, দাদা বিচ্ছেদ ক্রিয়া সম্পর্কে কোনো ভিডিও দিন, কোনো উপায় বা কোনো গুপ্ত প্রয়োগ শেয়ার করুন। তাদের জন্য আজকের আলোচনাটি। দর্শক বন্ধু, পরিষ্কার বলে বুঝিয়ে দেবো, নিজেরাই প্রয়োগ করতে পারবেন। যদি কোনো সুবিধা অসুবিধা থাকে আমাকে ফোন করবেন, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে। এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দুটি সম্পর্ক নষ্ট করা বা কাটিয়ে দেওয়া ক্রিয়া হলো বিচ্ছেদ ক্রিয়া। আপনার স্বামী বাইরের কোনো মহিলার ফাঁদে পা দিয়েছে, আপনাকে সহ্য করতে পারছে না, আপনার ছেলে মেয়েদের ভালোবাসছে না, পরিবারের সংসারে তার কোনো মন নেই, সে মহিলার জন্য সে দিলদরিয়া হয়ে গেছে। সে যা বলছে তাই শুনছে, তার কাছে চলে যাচ্ছে, তার সঙ্গে বিভিন্ন রকম সম্পর্ক রেখেছে। আপনি চাইছেন আপনার স্বামী যেন সেই মহিলাকে ছেড়ে দেয়, দুটো সম্পর্ক যেন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে প্রয়োগ হবে। ও আপনার স্ত্রী পরকীয়ায় আসক্ত, আপনি চাইছেন স্ত্রী যেন সেই পরকীয়ার সম্পর্ক নষ্ট করে দেয়, যেন সম্পর্ক কেটে যায়, সেক্ষেত্রে বিচ্ছেদ ক্রিয়া করা যাবে। আপনার ছেলে বা মেয়ে প্রেম করছে, গার্জেন পক্ষ চাইছে আমার ছেলে যে মেয়েটার সঙ্গে প্রেম করছে সেই মেয়েটা ভালো নয়, তার জীবনে আসলে তার জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। বা আপনার মেয়ে যার সঙ্গে প্রেম করছে সেই ছেলেটা বখাটে ছেলে, এখন প্রেম করছে, ঘুরছে, বেড়াচ্ছে, দিনরাত ফোনে কথা বলছে, বাইকে করে এখানে ঘুরতে যাচ্ছে, পরবর্তীকালে এই সম্পর্ক বিপজ্জনক হতে পারে। আপনি চাইছেন দুটি সম্পর্ক কাটিয়ে দেওয়ার জন্য, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু এই প্রয়োগটি করা যাবে। তাই বুঝে শুনে প্রয়োগ করবেন, কোনো ভালোবাসার সম্পর্ক নষ্ট না করাই ভালো। যদি বোঝেন এই সম্পর্কটা আগামী দিনের জন্য বিপজ্জনক, ভিত্তিহীন, এর কোনো মানে নেই, তাহলে কাটিয়ে দিন। কারণ ভালোবাসার সম্পর্ক নষ্ট করা মহাপাপ। আপনার ছেলে একটা মেয়েকে ভীষণ ভালোবাসে, আপনার মেয়ে একটা ছেলেকে ভীষণ ভালোবাসে, হয়তো সে গরিব হতে পারে কিন্তু ভালোবাসা অরিজিনাল, সেক্ষেত্রে কাটিয়ে দেবেন না। যদি বোঝেন এই সম্পর্ক আগামী দিনের বিপজ্জনক, এর কোনো মানে নেই, এটা ভিত্তিহীন, এই সম্পর্ক আগামী দিনের জন্য খারাপ হতে পারে, তাহলে কাটিয়ে দিন। আর স্বামী স্ত্রীর মধ্যে পরকীয়া যদি সম্পর্ক থাকে সেটা অবশ্যই কাটিয়ে দিন। কী করতে হবে? যার সঙ্গে যে বিচ্ছেদ করতে হবে, সম্পর্ক নষ্ট করতে হবে, তাদের দুজনের ছবি দরকার, ছবি, ফটো। এখন ফটো জোগাড় করা অনেকটা সোজা ব্যাপার, কারণ ফেসবুকে সবারই কম বেশি ফটো ঘোরাঘুরি করে, সেখান থেকে একটা প্রিন্ট আউট করে বার করে নেবেন, বা হোয়াটসঅ্যাপ থেকে বার করে নেবেন প্রিন্ট আউট করে। দুটো ছবি যাদের মধ্যে কাটাতে হবে, ছেলে বা মেয়ে, দুটো ছবি আপনাকে জোগাড় করতে হবে। দুটো ছবির মাঝখানে শ্মশান থেকে একটু কাঠ কয়লা নিয়ে আসবেন, মানে যেখানে চুল্লি দেবে চুল্লির আশেপাশে পোড়া কাঠ কয়লা বা পোড়া ছাই মাটি পেয়ে যাবেন। সেই ছাই মাটি দুটি ছবির মুখে ভালো করে লাগাবেন, এই ছবির মুখে ও ছবির মুখে দুটো একসঙ্গে লাগালেন, লাগিয়ে কালো সুতো দিয়ে 7 প্যাচ জড়াবেন, দুটো ছবি থেকে 7 প্যাচ জড়াবেন। 7 প্যাচ জড়িয়ে মাটির একটা ভাঁড় নিতে হবে, মাটির ভাঁড় বা মাটির কোনো পাত্রে তার মধ্যে দিতে হবে, দিয়ে কালো তিল ছড়াতে হবে, হর্তুকি দিতে হবে 2-1 পিস। তারপর আপনাকে মাসকলায় ডাল দিতে হবে, ডাল দিয়ে সেটাকে আগুন জ্বালাতে হবে। আগুন জ্বালিয়ে দিলেন, একটু হবন দেবেন মাঝে মধ্যে, হবন। আগুন জ্বালিয়ে একটা বিচ্ছেদের মন্ত্র আছে, এই বিচ্ছেদের মন্ত্রটা পাওয়ার জন্য আমাকে ফোন করুন, কারণ অত্যন্ত গোপন বিদ্যা, গভীর বিদ্যা। আমাকে ফোন করে নেবেন, আমি দিয়ে দেবো। যাদের যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই ফোন করে নেবেন। মন্ত্রটা জপ করতে পারে, আগুন জ্বালিয়ে ওতে অল্প অল্প করে হবন দিতে হবে। এইভাবে আপনি শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা তিথি চলাকালীন একদিন করলেই কাজটা মিটে যাবে। শনিবার, মঙ্গলবার, অমাবস্যা তিথি চলাকালীন একদিনই কাজটা করতে হবে। মন্ত্রটা জপ করবেন আর অল্প অল্প করে হবন দেবেন, সেই ছবিটা যেন সেই মাটির ভাঁড়ের মধ্যে বা মাটির পাত্রের মধ্যে যেন পুড়ে যায় পুরো। এই পুড়ে গেলে দেখবেন খুব শীঘ্রই দুটি সম্পর্ক নষ্ট হয়ে যাবে, কেউ কারোর মুখ দেখবেন আর, সারা জীবন বিচ্ছেদ হয়ে যাবে, সম্পর্ক কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তা আমাকে ফোন করে নেবেন। যদি মনে হলো এটা বুঝতে পারলাম না, আরও পরিষ্কার দরকার, তাহলে যদি কোথাও আটকিয়ে যায় আমাকে ফোন করেন, দাদা এই জায়গাটা বুঝতে পারলাম না, আমাকে ফোন করে নেবেন। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, বিভিন্ন সমস্যা রয়েছেন, প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, শত্রুনাশ, আর্থিক সমস্যার সমাধান, দাম্পত্য সমস্যার সমাধান, তারা শুধু একটিবার যোগাযোগ করে নেবেন। চিরস্থায়ী প্রতিকার করে থাকি, গ্যারেন্টি সহকারে। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। সকলে ভালো থাকবেন, জয় মা।